নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানতে পারবো 2024 সালে চাতুর্মাস কত তারিখ থেকে শুরু হচ্ছে এবং কবে গিয়ে শেষ হচ্ছে। এর পাশাপাশি আরও জানবো যে এই চাতুর্মাসে আমাদের কী করা উচিত এবং কী করা উচিত নয়। আজকের পর্বে তোমরা এই সমস্ত তথ্যাদি জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায়। 2024 সালে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি বা দেবসায়নী একাদশী তিথি পড়েছে 17 জুলাই। এই দিন থেকে চতুর্মাস শুরু হবে। এই সময়কাল শেষ হবে 12ই নভেম্বর 2024 কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর তিথিতে, অর্থাৎ দেবোত্থান একাদশীতে। চতুর্মাসের বন্ধুরা 4টি মাস হলো শ্রাবণ, ভাদ্রপদ, আশ্বিন ও কার্তিক। এই মাসগুলিতে নারায়ণ যোগনিদ্রায় থাকেন। এই সময় শিব সৃষ্টি সঞ্চালনার দায়িত্ব পালন করেন। পুরাণ ও শাস্ত্র অনুযায়ী এই সময় লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে ব্যক্তির সমস্ত কষ্ট দূর হয়ে যায়। বিষ্ণুর নাম স্মরণ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি যদি কুষ্ঠিতে উপস্থিত সমস্ত দোষ দূর হয়ে যায়, ব্যক্তির সমৃদ্ধি ও অর্থলাভের পথ প্রশস্ত হয়। বন্ধুরা, এরপরে আমরা জানবো এই চাতুর্মাসে আমাদের কী করা উচিত। প্রথমত বলি, চাতুর্মাসে জপ তপ করা খুবই শুভ। মনের শ্রদ্ধা ভক্তির আবেগ থাকা উচিত। এই মাসে প্রতিদিন সত্যনারায়ণের ব্রত কথা শোনা অতি উত্তম। চতুর্মাসের পূজা প্রার্থনা, সৎসঙ্গ, দান, যজ্ঞ, তর্পণ, সংযম, ইষ্টদেবের পুজো করা উচিত। এই মাসে ব্রহ্মচর্য পালন করতে হয়, সামাজিক কাজকর্মও করতে হয়। চতুর্মাসে সূর্যোদয়ের আগে উঠে স্নান করে লক্ষ্মীনারায়ণের পুজো করুন। পাশাপাশি প্রতিদিন বিষ্ণু সহস্রনাম পাঠ ও কনকধারা স্তোত্র পাঠ করুন। এই 4 মাসে সাত্ত্বিক ভোজন গ্রহণ করা উচিত। পাশাপাশি অন্নদান, দীপদান, বস্ত্রদান, ছায়া ও শ্রমদান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। চতুর্মাসে অধিকাংশ সময় মৌনব্রত ধারণ করে থাকতে হবে। দিনে একবার মাত্র উত্তম ভোজন করতে হবে। এই 4 মাসে মেঝেতে ঘুমানো উচিত। তারপরে বলি, এই চতুর্মাসে বজ্রধামে যাত্রা করা খুবই শুভ বলে মনে করা হয় চতুর্মাসের সমস্ত তীর্থ বজ্রধামে আসে। তাই এই সময় এখানে ভ্রমণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তারপরে বলি, এই চতুর্মাসে আমাদের কী করা নিষিদ্ধ। হিন্দু শাস্ত্র অনুসারে চতুর্মাসে শুভ ও মঙ্গল অনুষ্ঠান যেমন বিবাহ, সংস্কার, গৃহপ্রবেশ, উপনয়ন প্রভৃতি মোট 16 ধরনের সংস্কার বর্জিত। এই মাসে নীল বা কালো রঙের পোশাক পরতে নেই। চতুর্মাসে বিছানায় ঘুমাতে নেই। রাগ অহংকার ত্যাগ করতে হয়। চতুর্মাসে বজ্রধাম ছেড়ে অন্য স্থানে যাত্রা করতে নেই। তারপরে বলি, এই চতুর্মাস যারা ব্রত পালন করবে তারা এই 4 মাস চুল নখ কাটবে না। পাশাপাশি কটু বচন, অর্থনৈতিক কাজ, মিথ্যা কথা বলা ত্যাগ করতে হবে। স্বাস্থ্যমতে চতুর্মাসে তেলে ভাজা, দুধ, দই, চিনি, মিষ্টি, আচার, সবুজ সবজি, মশলাযুক্ত খাবার, সুপুরি খাওয়া থেকে বিরত থাকতে হবে। এগুলো প্রায় বর্জনই করতে পারো। তাহলে বুঝতেই পারছো এই চতুর্মাসে আমাদের কী নিয়ম মেনে চলতে হবে আর কী নিয়ম মেনে চলতে হবে না। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।